এই আইনে রাষ্ট্র পরিচালনা হয় না। এই আইনে রাষ্ট্র পরিচালনায় উপদেষ্টার দায়িত্ব আসে নাই, আপনার চেয়ারম্যানের দায়িত্ব আসেন নাই। এই জনতা, শ্রমিক জনতা, ছাত্র জনতা আপনাকে বসাইছে। 2017 সালে আমাদের 16টা ইউনিয়ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কেটে নিছে। 16টা ইউনিয়ন কেটে নেওয়াতে আমার ঢাকা জেলার যে গাড়িগুলা, এই গাড়িগুলার ড্রাইভারগুলা মানে একদম বেকার হয়ে গেছে 2017 সালে। তার বিনিময়ে আমি একটা প্রশ্ন জানাই সবার কাছে, যদি আমি সিটির বাইরে একটা জায়গা কিনি, আমি বাড়ি করি, সেক্ষেত্রে সেই জায়গাটা যদি আমার সিটিতে নিয়ে যায়, সেক্ষেত্রে কি আমার জায়গাটা কি সিটির বাইরে চলে যাবে না সিটির ভিতরেই থাকবে? হ্যাঁ, তো অবশ্যই সিটির ভিতরে থাকবে। তাইলে আমি সিটি কর্পোরেশনের বাইরে কিনেছি গাড়িটা, সেক্ষেত্রে ওইখানে আমার ইউনিয়ন ছিল থাকাতে আমি ওই ইউনিয়নে গাড়ি চালাইছি। চালানোর পরে ওই ইউনিয়নটা যখন সিটি কর্পোরেশনে নিয়ে গেছে, আমার গাড়িগুলোর অবৈধ বলে গণ্য করেছে। কেন? আমি আপনার কাছ থেকে আমার এই রোড দেখাই, আপনি আমার কাছে গাড়িগুলো বেচছেন। এই রোড দেখাইয়া, এই রোডগুলো যদি সারা জীবনকার জন্য বন্ধ থাকতো কোনো সমস্যা ছিল না, সব গাড়ি চলতে পারে, নসিমন, করিমন, বটবডি, অটো সব চলতে পারে। শুধু আমার বেলা নিষিদ্ধ, আমার রোডে আমাকে ট্যাগ লাগিয়েছে, আমি নিষিদ্ধ। কেন? আমি আপনাকে আয়কর দিচ্ছি, ট্যাক্স টোকেন করতেছি, ফিটনেস করতেছি, রোড পারমিট করতেছি, তবু আমাকে 20,000 টাকা দামের মামলা দেওয়া হচ্ছে। কেন? আমি তারপরে এই বিএটিতে বারবার স্মারকলিপি জমা দিচ্ছি, আমাদের কোনো অ্যালাউ করছে না। আমাদের এই বিএটি চেয়ারম্যান মহোদয়, সে আমাদেরকে কিছু গেছে 29 তারিখে আশ্বাস দিয়েছে, বলছে আপনাদের জন্য ভালো একটা সুরা আমরা করব। সেক্ষেত্রে আজকে 15 দিন হয়ে গেছে, সেক্ষেত্রে সে আমাদের এখনো ভালো কোনো ফলাফল দিতে পারে নাই। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। তো সে কারণে আমরা কিছু গাড়ি, ঢাকা জেলা গাড়ি হলো 12,500, আমি সেইখান থেকে 3,000 গাড়ি আমি আমার রুটে চালাতে চাচ্ছি। যেই রোডগুলো 16টা ইউনিয়ন সিটি কর্পোরেশন নিয়ে গিয়েছে, সেই রোডগুলো আমি চাচ্ছি। এ হলো আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো, যদি আমার ওই রোডগুলো সরকার দিতে চাচ্ছে না বা দিতে পারবে না, তাহলে সিটির মধ্যে আমার চলার অনুমতি দেবে, সিটির ভিতরে আমার চলার অনুমতি দেবে। যদি আমার ইউনিয়ন কেটে নেয়, বিনিময়ে আমাকে কি দিয়েছে? বিনিময়ে আমাকে দিয়েছে ক্ষুধা, আর্তনাদ, নির্যাতন, নিপীড়িত। আমি ক্ষুধার্ত, তাই আমি এখন আইন মানি না। আমি আজকে এই রাস্তা আজকে 4 ঘন্টা 5 ঘন্টা যাবৎ বন্ধ, বিনিময়ে সারা রাত থাকবে, কালকেও থাকবে। তারপরও যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা থানায় আমরা এই কর্মসূচি পালন করে থাকবো। আমাদের এই প্রত্যেকটা ইউনিয়নের আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব। আমার ভাইয়ের রক্ত ডাকাতো গাড়ি ডাকাতে 3,000 সিএনজি, 3,000 সিএনজি অনুমতি। আমাদের দাবি। আমাদের জেলার গাড়ি ঢাকায় চলতে দেয় না। 16টা ইউনিয়ন পরিষদ আমাদের ঢাকা জেলা কাটে লয়ে গেছে, কারণ আমাদের গাড়ি চলে না। এখন নারায়ণগঞ্জ, এখন মেট্রো, আমরা গাড়ি চালাইতে পারি না। 7 বছর গাড়ি নিয়ে বাড়ি এলে দেখা যায় 10,000, 5,000, নিচে 2,000। আগে ছিল 200 টাকার মামলা, এখন নিচে 2,000 টাকা। এই জন্য আমাদের আন্দোলন। আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। সকালবেলা আইছি, এখন যতক্ষণ মানে যে সারা রাতে যেতে পারে, আবার 2-3 দিনে 1 নাগাদ যাইতে পারে। আমাদের ঠিক নাই। যতক্ষণ আমাকে দাবি দেবে না মানবো, আমরা দাম না। আমাদের মামুন ভাই রাস্তায় শোয়া, আমাদের আলমগীর ভাই রাস্তায় শোয়া, আমাদের মিজান ভাই রাস্তায় শোয়া। বৃষ্টি যতই আসুক, আমরা রাস্তা ছাড়বো না। আমরা বৃষ্টিতে ভিজবো, রোদে পড়বো, কিন্তু রাস্তা ছাড়বো না। দুনিয়ার মজদুর কোনো পরিষ্কার সমাধান না দেয়, এই পর্যন্ত কেউ রাজপথ ছাড়বেন না। আমরা শ্রম দিচ্ছি, রক্ত দিয়েছি, ইনশাআল্লাহ